2022 সালের শেষের দিকে এসে 2023 সালের জন্য কিন্তু ইউটিউব বিশাল একটা আপডেট নিয়ে এসেছে মনিটাইজেশনের উপরে, যেখানে কিন্তু আপনি টিকটক ভিডিও আপলোড করে মানে শর্ট ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। সো যারা টিকটকার আছেন তারা কিন্তু এখন টিকটক ছেড়ে দিয়ে আমি মনে করি যে শর্ট ভিডিওতে চলে আসা দরকার। আপনারা জাস্ট ইউটিউবে এসে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু মান্থলি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন চ্যানেল মনিটাইজ করে। সো কীভাবে আপনারা মনিটাইজ করবেন বা কী রুলস আপনাদেরকে মেনে চলতে হবে এবং কত ভিউজ কত সাবস্ক্রাইবার হলে তারপরে আপনারা শর্ট ভিডিওর চ্যানেলগুলো মনিটাইজ করতে হবেন বিস্তারিত জানাবো আপনাদেরকে। সেই সাথে পুরনো যাদের চ্যানেল রয়েছে মনিটাইজ করা তারা আসলে শর্ট ভিডিও ইনকাম করতে পারবে কিনা বা তাদের আবার নতুন করে মনিটাইজ করতে হবে কি না সেটাও আপনাদেরকে জানাবো। সেই সাথে শর্টের যে ফান্ডটা ছিল সেই ফান্ডটা আসলে বন্ধ হয়ে যাবে নাকি শর্টের ফান্ডটা রানিং থাকবে এবং কবে থেকে শর্ট ভিডিও মনিটাইজ করে ইনকাম শুরু হবে সেটাও আপনাদেরকে জানাবো। সো স্টেপ বাই স্টেপ একটা করে বলবো, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আর এ পর্যায়ে বলবো এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে বলবো শর্ট ভিডিওর চ্যানেল মনিটাইজ করার জন্য আপনাদেরকে কী কাজ করতে হবে। শর্ট ভিডিওর চ্যানেল মনিটাইজ করার জন্য আপনাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে, সেই সাথে 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে। তো এই দুইটা জিনিস যদি আপনি 90 দিনের মধ্যে পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি শর্ট চ্যানেলটি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে সেম চ্যানেল যদি আপনি লং ভিডিও ছাড়েন, যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আগে পূরণ হয়ে যায় 12 মাসের মধ্যে, তাহলেও কিন্তু আপনি আপনার যে লং ভিডিওর ওয়াচ টাইম সেটা দিয়ে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা বড় আপডেট হলো, বড় একটা খুশির খবর হলো, যে কোনো একটা বিষয় শর্ট ভিডিও অথবা ওয়াচ টাইম দিয়ে যদি আপনি জাস্ট অ্যাপ্লাই করেন এবং মনিটাইজ অন হয়ে যায় তাহলে আপনার পুরা যে চ্যানেলটি অন হয়ে যাবে আপনার মনিটাইজ। আর আরেকটা বিষয় হলো শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম সেটা কিন্তু লং ভিডিওর যে ওয়াচ টাইমটা কাউন্ট হয় সেখানে কিন্তু অ্যাড হবে না। শর্টের যে সিস্টেমটা সেটা আলাদা থাকবে এবং লং ভিডিওর যে সিস্টেমটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। শুধুমাত্র সাবস্ক্রাইবার 1000 আগেও লাগতো, এখনও সাবস্ক্রাইবার 1000ই লাগবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, অবশ্যই কিন্তু অরিজিনাল নিজের কন্টেন্ট হতে হবে। আর চাইলে আপনারা মিউজিক ইউজ করেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারবেন, এখানে কোনো প্যারা নেই। যাই হোক, এখন কথা হলো যাদের পুরনো চ্যানেল মনিটাইজ করা আছে তাদেরকে এই 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে আবার নতুন করে মনিটাইজ করতে হবে শর্ট ভিডিওর জন্য। বিষয়টাও এরকম না, আপনাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। আপনাদের চ্যানেল যেহেতু মনিটাইজ করা আছে সো শর্টের জন্য আলাদাভাবে আর মনিটাইজ করতে হবে না, শর্ট ভিডিও কিন্তু অটোমেটিক মনিটাইজ হয়ে যাবে। বা আপনাদের যখন সামনে যে তারিখটা সেটাও আমি বলে দিচ্ছি, ওই তারিখে একটা হয়তো বা ফর্ম কিছু আসবে বা আপনার অ্যাসেস চাইবে, তো সেটা দিয়ে দিলে মোটামুটি কিন্তু আপনার শর্ট ভিডিওতেও মনিটাইজ চলে আসবে। সো প্যারানোর কোনো কিছু নাই। এখন কথা হলো শর্ট ভিডিও থেকে যে ইউটিউব ফান্ড দিত সেই ফান্ডটার কী হবে, সেটা কিন্তু মনিটাইজ সিস্টেমটা চালু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। কারণ যেহেতু মনিটাইজ থেকে ইনকাম দিচ্ছে সেখানে ফান্ডের কোনো কথাই কিন্তু এখানে থাকবে না, এটা কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। সো ফান্ডের হিসাব এখন শেষ মোটামুটি। তো এখন কথা হলো যে এই ফান্ডটা কবে থেকে শেষ হবে, মনিটাইজটা কবে থেকে শুরু হবে এবং এই যে 10 মিলিয়ন ভিউজ কবে থেকে কাউন্ট হবে, চলেন সেটা এখন বলি। তো এই প্রথমে ভিউজের কথা বলি। এই যে 10 মিলিয়ন ভিউজ এইটা আপনার 3 মাসের মধ্যে যেহেতু কমপ্লিট করতে হবে 90 দিনের মধ্যে, তো এই যে মনিটাইজ সিস্টেমটা এটা কিন্তু চালু হবে জানুয়ারির মাঝামাঝি থেকে, মানে 15 তারিখের আশেপাশে থেকে কিন্তু আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শর্ট ভিডিওর ক্রাইটেরিয়াটা পূরণ করে। তো এখন কথা হলো যে আপনার যে ফুলফিল করতে হবে 10 মিলিয়ন ভিউজ, তো সেটা কবে থেকে? অক্টোবর থেকে কিন্তু অলরেডি কাউন্ট করা শুরু হয়ে গেছে এই 10 মিলিয়ন ভিউজ। সো এখন যদি আপনাদের 10 মিলিয়নের মতো ভিউজ থাকে এবং 1000 সাবস্ক্রাইবার থাকে, আপনারা জানুয়ারির 15 তারিখের আশেপাশে থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজ আসার পরে অ্যাড রান হবে। আপনাদের 15 তারিখের পরে, জানুয়ারির 15 তারিখের পরে যেহেতু আপনাদের মনিটাইজ হবে তখন কিন্তু অ্যাড আসবে না, অ্যাড আসবে ফেব্রুয়ারির প্রথম থেকে। আর আশা করা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে এই ফেব্রুয়ারির প্রথম থেকে কিন্তু শর্টটা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র এই জানুয়ারি মাস পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু শর্টের যে ফান্ডটা সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। সো এই ছিল টোটালি। আশা করি এই ভিডিওটি ভালো লাগছে। আর বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কী বিষয় বোঝেন নাই, কী কী জানতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, সেখান থেকে আমি বলে দেওয়ার চেষ্টা করব।